আমি জামাতের আমিরকে সম্মান জানাই বলি, আপনি হয়তো অনেক উদার ছিল, দেখলে তো সাহেব মনে হয় মানবতার দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে আর কোন সাথ দিবে না এই ছাত্র জনতা। আপনি বিএনপি জামাত 20 দলীয় জোট 15 বছর আন্দোলন করে ব্যর্থ হয়েছেন, আমরা সফল, আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দেব না। আজকে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে আমাদের 14 জনের নাম নিয়ে বিভিন্ন লিস্ট, বিভিন্ন হামলার প্রচেষ্টা করা হচ্ছে। যদি আমার একটা ভাইয়ের গায়ে হামলা করা হয়, এই বগুড়ায় আওয়ামী লীগের কোনো বাড়িঘর থাকবে না, এবং বগুড়া থেকে এমন ভাবে একদম শিকড় মূল উত্তোলন করবো, মাওবাড়ি দিল্লি যায় পড়বা। তোমরা মনে রেখো, জুলাই যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবী জনতা ঘরে ফিরে নাই। এখানে যারা সুযোগ পায় এসে দখলে নামছেন, তাদেরকে বলতে চাই, কই ছিলেন ভাই এতদিন? সঠিক হামলার ভিডিওতে আমাদের তো দেখছেন, বলতে তো পারতেন যে আমরা দখল করতে আসছি, তোমরা একটু চুপ থাকো। আমাদের আবার কেন আসতে এলো? আমাদের সময়ের দাম নাই, সার্কাস করবেন না। আপনাদের তো অনেক শক্তিশালী দখলদার ছিল, আছে না? 15 বছর দখল করে খাইছে, পানি খাওয়ার সময় পায় নাই, রান্না করা খাবার তো পালায় গেছে। শহীদ আবু সাইদের পিতা বলেছিলেন যে আমার সন্তানের জন্য তোমরা কোনো মূর্তি বা কোনো ভাস্কর্য তৈরি করো না, আমার সন্তানের নামে তোমরা একটা মসজিদ তৈরি করো। শহীদ আবু সাইদ জামে মসজিদ নামে একটি মসজিদ এখানে স্থাপন করতেছে। হ্যাঁ, আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, এই খাস জমির অনেকে ব্যক্তি মালিকানা করতেছে। আমরা কারো 2 টাকার হক মেরে খেয়ে পরকালকে ধ্বংস করতে পারবো না। যদি কেউ অরিজিনাল লিগেল ডকুমেন্টের মালিক হয়, আইনগত ব্যবস্থার মাধ্যমে সে যদি আসে, তার জায়গা বা তার অংশটুকু ছেড়ে আমরা মসজিদ করব। কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলে, ডিসি সাহেবের সাথে কথা বলে যতটুকু জানি, এটা অ্যালট বা খাস জমি, এখানে লিজ নেওয়া ছিল, এবং লিজের ম্যাক্সিমাম সবাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর। আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যমত হয়েছি, আওয়ামী লীগ বা ভারতের এই দালালদের ঠিকানা এই বাংলাদেশে আর হবে না। এবং বিপ্লবী জনতা একটা সময় আওয়ামী লীগের বাড়িতে হামলা করতে চাইছিল। আপনারা জানেন, গাজীপুরে আমাদের 3 জন আমাদের ভাইদের উপর অনেক নির্যাতন ভাবে আঘাত করা হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিএসআর সহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন, তারা সহ একটি মিটিং করেছেন, এবং মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু এটা সরকারি সম্পত্তি, সেহেতু সরকারি সম্পত্তিতে কোনো ব্যক্তি যাতে অবৈধ কাগজপত্র দিয়ে এটাতে যাতে কোনো অবৈধ দখল যাতে না করতে পারে, এবং তারা একমত হয়েছে যাতে এই সরকারি সম্পত্তি কোনো ব্যাহাত না হয়, এ ব্যাপারে তারা সচেষ্ট থাকবে। আর মসজিদের যে বিষয়টি, এটি আসলে সরকারি সিদ্ধান্ত, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারি সম্পত্তির ব্যবস্থাপনা ওইভাবে হবে। আপাতত এটি আমরা যেহেতু একটা ব্যানার টানানো আছে, আপনারা অবশ্যই জানেন যে এটি সরকারি তালিকাভুক্ত গেজেটেড সম্পত্তি, তো অর্পিত এবং পরিত্যক্ত সম্পত্তি এটি। তো এই সম্পত্তিতে আমরা এই যে ব্যানার টানিয়ে রেখেছে, সেই ব্যানারগুলো আমরা অপসারণ করব, এবং আমাদের সরকারি যে ব্যানার আছে সেই ব্যানারটি দিয়ে আমরা আপাতত সবাইকে যে বিষয়টি অবগত করব। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু আমাদেরকে এই বিষয়টি শিওর করেছে যে তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। রব্বানি